হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। আজ আমরা চট্টগ্রাম বোর্ড 2025 সালের রসায়ন প্রথম পত্রে 3 নম্বর যে গাণিতিক সমস্যাটি এসেছিল, আমরা সেই গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি। আমরা প্রথমে একটু রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেল সপ্তলিঙ্গা টিউটোরিয়াল একাডেমিতে যারা নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য, যাতে করে আমরা আরও বেশি বেশি ক্লাস দিতে পারি। আমরা একটু উদ্দীপকটা পড়ে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি আপেল জুস পাত্র এ, কমলার জুস পাত্র বি এবং পাত্র এক্স আছে একটা। পাত্র এতে দেওয়া আছে 600 মিলিলিটার, 5 × 10⁻⁻⁴ মোলার ঘনমাত্রা এস প্লাস আয়ন। পাত্র বিতে আছে 400 মিলিলিটার, 4.8 × 10⁻⁶ মোলার ঘনমাত্রা, এটাও এস প্লাস আয়ন। এবং পাত্র এক্সে আছে 0.1 মোলার এইচ এ, এটা দুর্বল অ্যাসিড দ্রবণ, অর্থাৎ এটা হচ্ছে একটা মৃদু অ্যাসিড। যেহেতু দুর্বল অ্যাসিড, তাহলে তার একটা কি থাকবে, একটা বিয়োজন ধ্রুবক থাকবে। সেই বিয়োজন ধ্রুবকটাও এখানে লেখা আছে যে এস এর জন্য কে এ, মানে কে হচ্ছে বিয়োজন অ্যাসিডের বিয়োজন ধ্রুবক 1.8 × 10⁻⁴। তারপরে পাচক রস। পাচক রস হচ্ছে, আমরা জানি আমাদের পাকস্থলী থেকে এটা বের হয়ে আসে। আমাদের যে পাচক রসটা সেটার পিএইচটা হচ্ছে আমাদের 1.5 থেকে 3.5 এর মধ্যে। তো এবার এই রেঞ্জটা উল্লেখ করে দিয়ে তারা বলেছে পাত্র এক্স দ্রবণের পিওএস গণনা করো, এবং গহতে বলছে পাত্র এ ও বি পাত্র এ দ্রবণদ্বয় পরস্পর মিশ্রিত করা হলে মিশ্রিত দ্রবণটি পান করা যাবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে যে এটা পান করা যাবে কি না। তো আমরা একটু শুরু করি। আমাদের প্রথমে গ নম্বরে যে প্রবলেমটি আছে সেটা আমরা একটু সলভ করি। বলা আছে এখানে এক্স পাত্র দ্রবণের পিওএস। তাহলে কী কী দেওয়া আছে আমরা একটু যদি দেখি। এখানে এস এর কে দেওয়া আছে, এইচ এ এর কে এ অর্থাৎ বিয়োজন ধ্রুবক দেওয়া আছে সমান 1.8 × 10⁻⁴। ঘনমাত্রা সি দেওয়া আছে আমার 0.1 m। আমাকে বলছে পিওএস গণনা করতে। তাহলে আমার পিওএস গণনা করার জন্য প্রথমে আমার জানতে হবে এস প্লাস আয়নটা কত। আমরা জানি দুর্বল অ্যাসিডের এস প্লাস আয়ন হচ্ছে আলফা ইন্টু সি। তো আলফাটা হচ্ছে আবার √of কে এ বাই সি, ইন্টু সিকে লেখা যায় √of সি স্কোয়ার। তাহলে একবারে লিখতে পারি √of কে ইন্টু সি। তাহলে এখানে মান দেওয়া আছে, তাহলে আমরা সেই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব √of দ্যাটস ইকুয়াল টু কে এর মান 1.8 × 10⁻⁻⁴ ইন্টু সি। সি হচ্ছে 0.1। তো 0.1 মানে কি? 0.1 মানে হলো 1.8/10 × 10⁻⁴। দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 0.18 × 10⁻⁻²। আমরা হোল স্কোয়ার লিখি, আমরা জাস্ট √of 0.18 করলে হলো। আমরা একটু ক্যালকুলেশন করি, অর্থাৎ 0.18 রুট করলে চলে আসতেছে 0.424। অর্থাৎ আমরা লিখি 0.42 ইন্টু, আর এই রুট স্কোয়ারে কাটা গেলে হয় 10⁻² m। এটা পাইলাম হচ্ছে আমরা কার, এটা পাইলাম আমরা এস প্লাস আয়নের ঘনমাত্রা। তাহলে সেখান থেকে যদি আমরা পিএস বের করি তাহলে পিএসটা কত হবে? পিএস হচ্ছে log of এস প্লাস আয়ন, দ্যাটস ইকুয়াল টু log of 0.42 × 10⁻²। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি log m × n এর ফর্মুলা অনুসারে log of 0.42, দেন এটা হওয়ার কথা ছিল প্লাস হচ্ছে মাইনাস হবে, প্লাস হচ্ছে মাইনাস log of 10⁻²। আমরা log m × n এর সূত্র অ্যাপ্লাই করলাম।
দেন মাইনাস লগ আমার হচ্ছে কত লগ 0.42 এর ভ্যালু কত, অর্থাৎ লগ 0.42 দ্যাটস এটার ভ্যালু হচ্ছে মাইনাস 0.376, তাহলে আমরা 38 লিখতে পারি। দেন মাইনাস এই 2টা সামনে চলে আসলে দেন লগ 10, লগ 10 এর মান 1, মাইনাস 1 আছে প্লাস, অর্থাৎ 0.38 মাইনাস 1 আছে প্লাস 2, তাহলে আমরা পাচ্ছি 2.38 পাইলাম হচ্ছে আমরা কার পিএস, অর্থাৎ এই দুর্বল অ্যাসিডের। তো আমাকে তো পিএস বের করতে বলে নাই, আমাকে বলছে পিওএস। তো আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পিএস প্লাস পিওএস সমান হচ্ছে 14, তাহলে পিএস এর মান কত 2.38 প্লাস পিওএস সমান 14। ইজ ইট ভিজিবল অর নট? হ্যাঁ, দেখা যাচ্ছে। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি পিওএস সমান 14 মাইনাস 2.38, তাহলে আমরা যদি এটা বিয়োগ করি 14 মাইনাস 2.38 দ্যাটস ইকুয়াল টু 11.62, 11.62। এই হচ্ছে আমার অ্যান্সার। আমি একটু রিকোয়েস্ট করবো সবাই যাতে অঙ্কটা একটু তুলে নেয়, এতটুকু করলে আমরা 3 মার্কস পেয়ে যাব। খুব সহজেই অঙ্কটা ছিল যে পাত্র এক্স দ্রবণের পিওএস গণনা করতে বলা হয়েছে। ওকে, এরপর আমরা যেটা আমাদের গহ নাম্বারের অঙ্কটা সলভ করতে চাই। গহ নাম্বারে বলা আছে, আমরা মুছে দিই একটু। গহ নাম্বারে বলেছে যে পাত্র এ ও পাত্র বি, পাত্র এ ও পাত্র বি এর দ্রবণদ্বয় পরস্পর মিশ্রিত করা হলে মিশ্রিত দ্রবণটি পান করা যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা প্রথমে দেখি এই এ পাত্রে কতটুকু মোল সংখ্যা আছে, বি পাত্রে কতটুকু মোল সংখ্যা আছে, মিশ্রিত পাত্রে কতটুকু মোল সংখ্যা আছে। মিশ্রিত পাত্রের মোল সংখ্যা থেকে সেখান থেকে তার আমরা বের করব মোল সংখ্যা থেকে তার ঘনমাত্রা বের করে ফেলব। ঘনমাত্রা থেকে যেহেতু দুটোই আমার এস প্লাস আয়ন অর্থাৎ অম্লীয় মাধ্যম অর্থাৎ অম্ল, তাহলে মিশ্রিত মাধ্যমটা আমার এস প্লাসেরই হবে অর্থাৎ আয়ন, এস প্লাস আয়নেরই একটা দ্রবণ হবে। সেই অবস্থায় তার আমরা পিএস পাবো। ওই পিএসের মানটা এটার সাথে ভ্যারি করে কিনা, যদি 1.5 থেকে 3.5 এর মধ্যে থাকে তাহলে সেটা পান করা যাবে, আর যদি কম বা বেশি হয় তাহলে সেটা পান করা যাবে না, যদি রেঞ্জের বাইরে যাবে না। কারণ 1.5 এর কম হলে এটা চরম মাত্রা অম্লীয়, 3.5 হলে সেটাও আমরা পান করতে পারবো না, রেঞ্জের বাইরে চলে গিয়েছে। পাচক রসের যে পিএসটা সেটার মধ্যে থাকতে হবে। তাহলে আমরা একটু দেখি প্রথমে এ পাত্রের জন্য। এ পাত্রের জন্য আমরা কি কি পাবো এখানে? এ পাত্রের জন্য আয়তন, অর্থাৎ আমরা করি আয়তন আছে 600 মিলিলিটার, ঘনমাত্রা আমার সি আছে হচ্ছে 5 × 10⁻⁻⁴ মোলার। তাহলে আমরা বের করি এন অফ এস প্লাস আয়ন ইন্টু এ পাত্রের মোল সংখ্যা। আমরা একটা সূত্র জানি, সি সমান হচ্ছে এন ডিভাইডেড বাই বি যখন লিটারে, অর্থাৎ ঘনমাত্রা হচ্ছে মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। তাহলে এনটা কত, এনটাই বের করবো। তাহলে এন সমান সি ইন্টু বিএল, তাহলে আমার এখানে সূত্র হলো সি ইন্টু বি, বাট এটা লিটারে। সি এর মান হচ্ছে 5 × 10⁻⁻⁴, বি আছে 600 ডিভাইডেড বাই 1000, তো 0 0 0 0। দ্যাট মিনস আমি পাচ্ছি হচ্ছে 5 × 6 বা 10 অর্থাৎ 0.6 × 10⁻⁻⁴। তাহলে এটা কত আসবে? 0.6 × 5 দ্যাটস ইকুয়াল টু 3, অর্থাৎ 3 × 10⁻⁻⁴ মোল। অর্থাৎ আমার এই পাত্রের যে মোল সংখ্যা সেটা হচ্ছে 3 × 10⁻⁻⁴। তাহলে আমরা একটু লিখে রাখি, এটা হচ্ছে 3 × 10⁻⁻⁴
মোল। এটা পাইলাম আমরা এই পাত্রের টোটাল মোল সংখ্যাটা কত। নেক্সট আমরা আসি বি পাত্রের জন্য, আমরা করি বি পাত্রের জন্য পাই, অর্থাৎ আমাদের এখানে যেটা আমরা এখন নিব সেটা হচ্ছে বি পাত্রের তথ্য। বি পাত্রের জন্য পাই, বি পাত্রের আয়তন আছে, বি আছে এখানে 400 মিলিলিটার, ঘনমাত্রা সি আছে 4.8 × 10⁻⁻6। তাইলে আমি মোল সংখ্যা অফ এস প্লাস আয়ন বি এর হবে সি ইন্টু বি এল, অর্থাৎ লিটার এককে তার আয়তন। তাহলে সির মান কত? 4.8 × 10⁻⁻6 ইন্টু ভি, ভি হচ্ছে 400/1000, 0 0 0 0 ক্যান্সেল, দ্যাট আমরা পাচ্ছি 4.8 × 0.4 × 10⁻⁻6। তাহলে কত পাবো আমরা একটু দেখি তো। দ্যাট ইজ 4.8 × 0.4 ইকুয়াল টু 1.92 × 10⁻⁻6। আমরা একটা কাজ করি, যেহেতু এটা আমার মোল সংখ্যার অর্ডারটা হচ্ছে 10⁻⁻4, এটার অর্ডার হচ্ছে 10⁻⁻6, তাহলে আমরা 10⁻⁻4 এক জাতীয় করার জন্য আমরা কি করব, এটাকে 100 দিয়ে ভাগ করে দিব, দেন 10⁻⁻4 হয়ে যাবে। তাহলে পাবো আমরা 1.92 ভাগ হচ্ছে 100, দ্যাটস ইকুয়াল টু 0.0192 × 10⁻⁻4 মোল। এটা হচ্ছে বি পাত্রের টোটাল মোল সংখ্যা। আমরা একটু এখানে লিখে রাখি ছোট্ট করে, 0.0192 × 10⁻⁻4 মোল, 0.0192 × 10⁻⁻4। অর্ডার সেম করলাম। এবার বলা আছে দুটোকে আমি এবার মিক্সার করব, অর্থাৎ পাত্র এ এবং পাত্র বি এর দ্রবণদ্বয় পরস্পর মিশ্রিত করা হলে মিশ্রিত দ্রবণটি পান করা যাবে কিনা। এখন মিশ্রিত পাত্রের জন্য যদি আমরা পাই, মিশ্রিত পাত্রের ওকে এবার বের করি মিশ্রিত পাত্রের মোল সংখ্যা আমরা হিসাব করতে পারবো কিনা। ওকে, এন অফ এস প্লাস আয়ন কোন অবস্থায়? মিশ্রিত, অর্থাৎ মিক্সার, দ্যাটস ইকুয়াল টু এন অফ এস প্লাস আয়ন, অর্থাৎ এ পাত্রের প্লাস এন অফ বি পাত্রের মোল সংখ্যা, দুটার যোগফল হচ্ছে মিশ্রিত পাত্রের মোল সংখ্যা, সরাসরি যোগ। তাহলে আমরা এটাকে লিখব 3 × 10⁻⁻4 প্লাস 0.0192 × 10⁻⁻4। তাহলে আমার এটা হবে 3 × 0.192 × 10⁻⁻4 মোল। এটা হচ্ছে মিশ্রিত পাত্রের মোল সংখ্যা। এবার মিশ্রিত পাত্রের আয়তন কত? দ্যাট ইজ বি মিক্স হচ্ছে আমার V1 প্লাস V2, বাট এটা লিটার এককে যদি নেই তাহলে V1 হচ্ছে আমার 600, V2 হচ্ছে আমার 400 এত মিলিলিটার, তাহলে এটা হচ্ছে 1000 মিলিলিটার, বাট আমাকে এটা লিটারে নিয়ে গেলে কী করতে হবে, আমাকে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, দ্যাটস ইকুয়াল টু 1 লিটার। তাহলে আমি মিশ্রিত পাত্রের আয়তন পাইলাম 1 লিটার। এবার মিশ্রিত পাত্রের ঘনমাত্রা কত? অর্থাৎ মিশ্রিত পাত্রের এস প্লাস আয়নের ঘনমাত্রা, অর্থাৎ এস প্লাস আয়ন অফ মিক্সার সি সমান এন ডিভাইডেড বাই বি, এন মিক্সার বাই বি মিক্সার ইনটু এটা লিটার এককে হবে। তাহলে এন এস প্লাস আয়নের মিক্সার হচ্ছে আমাদের 3.0192 × 10⁻⁻4 ডিভাইডেড বাই 1, যেহেতু আয়তন হচ্ছে 1 লিটার, তাহলে 0.3.0192 × 10⁻⁻4। এটা পাইছি মিশ্রিত পাত্রের এস প্লাস আয়নের ঘনমাত্রা। ওকে, এস প্লাস আয়নের ঘনমাত্রা পাইছি, বাট এখন এখান থেকে আমি বের করব এই এস প্লাস আয়নের ঘনমাত্রা থেকে তার পিএসটা কত। ওকে, আমাদের অঙ্কটা প্রায় আমরা চলে আসছি। তাহলে এবার আমরা বের করব পিএস। ওকে, দ্যাট ইজ পিএস ইকুয়াল টু আছে
মাইনাস লগ অফ এস প্লাস আয়ন, দেন এটা মিশ্রিত পাত্রের জন্য মাইনাস লগ অফ, সেটা হচ্ছে 3.0192 ইন্টু 10⁻⁻⁴ তাহলে আমরা একটা কাজ করি, অর্থাৎ মাইনাস লগ অফ 3.0192 মাইনাস হচ্ছে +4 হয়ে যাবে। এটা আমরা সূচকের সূত্র দিয়ে অ্যাপ্লাই করি না, অর্থাৎ মাইনাস লগ অফ 10⁻⁻⁴। তাহলে -4 সামনে চিনে আসলে, আচ্ছা দেখাই দিই, ওটা হয়তো বলবে যেটা কীভাবে আসলো, কারণ এই জিনিসটা আমার m, এটা m, তাহলে লগ m ইন্টু m এর সূত্র, তাহলে মাইনাস দিয়ে গুণ করবো, অর্থাৎ মাইনাস সামনে থাকলে লগ m প্লাস লগ m মাইনাস দিয়ে গুণলে দুইটাই মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ লগ অফ 10⁻⁻⁴। তাহলে এটা একটু বের করি, তো আমরা দেখি লগ অফ 3.0192 দ্যাটস ইকুয়াল টু হচ্ছে তাহলে -0.479, তাহলে 48 লিখতে পারি, মাইনাস এই যে -4টাকে সামনে নিয়ে আসলাম এটাকে, দেন রইল লগ অফ 10, তাহলে আমরা পাচ্ছি কি -0.48 মাইনাস হচ্ছে +4, কারণ লগ 10 এর মান 1। তাহলে এখন আমরা যদি লিখি 4 মাইনাস 0.48 ইকুয়াল টু হচ্ছে 3.52 ইজ গ্রেটার দেন হচ্ছে 3.50, কারণ আমাদের রেঞ্জটা হচ্ছে 3.5, হ্যাঁ 3.5 রেঞ্জে আছে, কিন্তু তার চেয়ে কি বেশি হয়ে গেছে, আমার 3.52 আসছে। সুতরাং মিশ্রিত দ্রবণটি পান করা যাবে না, সুতরাং মিশ্রিত দ্রবণটি পান করা যাবে না, অ্যান্সার হচ্ছে যাবে না। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা সলভ করে ফেললাম। আমরা খুবই শীঘ্রই আরও প্রবলেম নিয়ে হাজির হব। আমরা এই ক্লাসটি আর এখানে দীর্ঘায়িত করব না, এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।